কোষাগ্র ঠাকুরের এই গানটার বাংলা অর্থ জানতেন কি? এটা শুধুই স্যাড সং বা ব্রেকআপ সং নয়, এই গানে রয়েছে বাস্তব জীবনের এমন কিছু ঘটনা যা আমাদের সবার সাথেই কখনো না কখনো ঘটেছে। লিরিক্স কথার নিবেদন, গানের কথার সহজ মানে। আপনার প্রিয় গানের ভিতরে থাকা অজানা অর্থগুলো সহজ কথায় বলি আমি। নমস্কার, আমি সৌমিত্র। আপনাকে লিরিক্স কথায় আবারও স্বাগত। আমাদের আজকের গানের নাম দর্দ ধোয়া। গানটা লিখেছেন আকাশ রাজপুত, গেয়েছেন ও সুর করেছেন কোষাগ্র এবং সঙ্গীত প্রযোজনা করেছেন শোকিট। এটা লাভ 19 নামক হিন্দি অ্যালবামের গান। গানটার অডিও ভার্সন রিলিজ হয় এবং কিছুদিনের মধ্যেই ইনস্টাগ্রামে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরবর্তীতে 23 নভেম্বর গানটার অফিসিয়াল ভিডিও রিলিজ হয় ইউটিউবে। তাহলে শুরু করছি দর্দ ধোয়া গানের বাংলা এক্সপ্লেনেশন। दर्द हुआ दिल को थोड़ा दर्द हुआ, मर्ज हुआ मेरे लिए तो मर्ज हुआ। ব্যথা পেল এই মনটা, একটু ব্যথা পেল। রোগ হয়ে দাঁড়ালে তুমি যেন আমার জন্য রোগ হয়ে দাঁড়ালে। গানের শুরুতেই যে ব্যথা বা কষ্টের কথা বলা হচ্ছে সেটা হলো বিচ্ছেদের। এই গানটা মূলত বিচ্ছেদের পর একজন একতরফা প্রেমিকের যে আক্ষেপ বা অভিযোগ থাকে তা নিয়ে লেখা হয়েছে। একটা সময় আসে যখন চেনা মানুষটা খুব অচেনা হয়ে যায়, সে ঠকায় এবং চলে যায়। কিন্তু এই ঠকানোর ব্যাপারটা থেকে না বেরোনো বা সেই পুরনো স্মৃতিতেই জীবনটাকে আটকে রাখা, এটাকেই এখানে রোগ বলা হচ্ছে, যে রোগের কোনো ডাক্তার বা ওষুধ নেই। वो सारी रातें, वो मुलाकातें, याद आ रही है वो मोहब्बतों की बातें। সেই রাত, সেই দেখা, সেই ভালোবাসার কথা সবই মনে পড়ে যাচ্ছে। মানুষ যখন একা হয়ে যায় তখন অতিথি তার একমাত্র সঙ্গী হয়। রাতের স্তব্ধতায় সেই পুরনো দেখা হওয়া বা প্রেমের মুহূর্তগুলো বারবার সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো সামনে আসে। মানুষ পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, আর তখনই এই স্মৃতিগুলো বর্তমানের যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেয়। कर्ज हुआ तुझ पे मेरा कर्ज हुआ, ঋণ রয়ে গেল তোমার উপর আমার ঋণ রয়ে গেল। একটা সম্পর্কে দুটো মানুষ একে অপরকে সমানভাবে ভালোবাসবে, এটাই তো প্রত্যাশিত। কিন্তু যখন একজন ঠকে যায় তখন অন্যজনের অবহেলা বা বিশ্বাসঘাতকতা এক ধরনের কার্জ বা ঋণ হয়ে জমে থাকে। এটা শুধু ভালোবাসার ঋণ নয়, এটা সেই বিশ্বাসের ঋণ যা সেই মানুষটা শোধ করতে পারেনি। সে কথা দিয়েও কথা রাখেনি, বিনিময়ে রেখে গেছে একরাশ অপূর্ণতা, যা ওই একতরফা প্রেমিককে আজীবন বয়ে বেড়াতে হবে। तूने बेवजह क्यों मुझे ख्वाब दिखाई है, तिनका तिनका थोड़ा हर रात जगाई है। তুমি কেন অকারণে এই স্বপ্নগুলো দেখালে? স্বপ্নগুলো রোজ রাতে আমায় একটু একটু করে জাগায়। ভালোবাসার শুরুতে মানুষ যখন স্বপ্ন দেখায় তখন তা খুব সুন্দর লাগে, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই একই স্বপ্নগুলো যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। একটু একটু করে জাগায়, এই কথাটার গভীর অর্থ রয়েছে। এটা বোঝায় যে বিচ্ছেদের পরেও মনের ভিতরে সেই স্বপ্নগুলো অবচেতনভাবে আমাদের শান্তিতে ঘুমোতে দেয় না। এগুলো যেন রাতের অন্ধকারে জেগে থাকা এক একটা জ্বলন্ত স্মৃতি, যা বারবার মনে করিয়ে দেয় যে স্বপ্নগুলো না দেখলেই ভালো হতো। मैं मान ना पाया, सच जान ना पाया, बातें तेरी आंखें तेरी पहचान ना पाया। আমি মানতে পারিনি, সত্যিটা জানতে পারিনি, তোমার কথা, তোমার চোখ কিছুই আমি চিনতে পারিনি।
ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। চোখের সামনে থাকা সত্ত্বেও প্রিয় মানুষের ভুল বা অপরাধগুলোকে ঠিক বলে মনে হয় আমার চেনা এই মানুষটা আমার সাথে খারাপ কিছু করতেই পারে না। কি মনে হয় তো? এখানেই মানুষ সবচেয়ে বড় বোকামিটা করে। সে বুঝতে পারে না তার চেনা চোখের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রূপ। কাছের মানুষকে আমরা ঠিক যতটা চিনি বলে ভাবি, অনেক সময় তারা তার চেয়েও অনেকটা আলাদা হয়। লফজ হুয়া, ঝুঠা হর এক লফজ হুয়া, মিথ্যে হয়ে গেল। তোমার প্রতিটা শব্দই মিথ্যে হয়ে গেল। মানুষের মুখ থেকে বেরোনো শব্দই তো তার ব্যক্তিত্বের পরিচয় দেয়। যখন সেই শব্দই মিথ্যে হয়ে যায়, তখন মানুষটাকেই আর চেনা যায় না। এটাই এই গানের সবচেয়ে ট্র্যাজিক মুহূর্ত। ভালোবাসার বদলে একটা মানুষ কি পেল? শুধুমাত্র একাকিত্ব আর বিশ্বাসঘাতকতা। हुआ तो लाजमी जैसे आदते हो, आधे रहे तेरे वादे थे जो। আমার কাছে তোমার প্রয়োজন অভ্যেসের মতোই হয়ে দাঁড়ালো, কিন্তু তোমার দেওয়া কথাগুলো অপূর্ণই থেকে গেল। লাজমি মানে আবশ্যিক বা ভীষণ প্রয়োজনীয়। মানুষ অভ্যেসের দাস, আর সম্পর্কে বিচ্ছেদের পর এটাই হয় সবচেয়ে কষ্টকর পরিস্থিতি। মানুষ তার প্রিয় মানুষটাকে ভুলে গেলেও তার সাথে থাকার অভ্যেসগুলোকে ভুলতে পারে না। এখানে আবার সে না রাখা কথার ব্যাপারে বলা হচ্ছে। দেবের ওই গানের লাইনটা মনে আছে? না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথায় ভুগে। কথা দিয়ে যে রাখে না, তার হয়তো কিছু এসে যায় না, কিন্তু ওই অপূর্ণ প্রতিশ্রুতিই অন্যজনের কাছে পাহাড় সমান যন্ত্রণার। জানা থা তো ফির আতা হি না, তু না ইহা বাস ইয়াদে হে वो। যদি তুমি চলেই যাবে তবে না আসলেই পারতে। এখানে তুমি নেই, আছে শুধু স্মৃতিগুলো। বিচ্ছেদের পর একটা কমন প্রশ্ন, যদি চলে যাওয়ারই ছিল তবে কেন এসেছিল? আমাদের সবার জীবনেই কিছু না কিছু লক্ষ্য থাকে, কিন্তু হঠাৎ করে একজন চলে আসে আর আমরা সব কিছু ভুলে গিয়ে তার পিছনে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট করি। যখন সে বুঝতে পারে যে আপনার জীবনে আর কোনো কিছুই হওয়ার নয়, ঠিক তখনই সে আপনাকে ছেড়ে দেবে। আপনি কাঁদতে কাঁদতে মরে গেলেও সে আর ফিরে আসবে না। এই সময় আমরা আরও একটা বোকামি করি, ওই মানুষটার স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা করি, যেটা একেবারেই উচিত নয়। वो बहकाना पास बुलाना तू था फड़ेबी और तेरा मुस्काना। সে মায়ায় জড়ানো, কাছে ডাকা, তুমি আর তোমার ওই হাসি সবই ছলনা ছিল। বেহকানা মানে ভুল পথে চালনা করা, ফড়েবি মানে প্রতারক বা বিশ্বাসঘাতক। অনেক সময় আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, তারাই আমাদের ঠকানোর জন্য নিখুঁত অভিনয় করে যায়। তখন আমরা ভাবি সেই সবচেয়ে প্রিয় হাসি মুখের কথা, সেই কাছে আসার মুহূর্তগুলোর কথা। এগুলো কি মিথ্যে হতে পারে? হ্যাঁ পারে। এটাই বাস্তব, এটা আমাদের স্বীকার করতে হবে। ফর্জ হুয়া, ধোকা তেরা ফর্জ হুয়া, কর্তব্য হয়ে দাঁড়ালো। ঠকানোটাই যেন তোমার কর্তব্য হয়ে দাঁড়ালো। ফর্জ মানে কর্তব্য। গানের শেষ পর্যায়ে এসে প্রতারক মানুষটার মুখোশ খুলে ফেলা হয়েছে। যাকে এক সময় সুন্দর বলে মনে হতো, এখন মনে হচ্ছে তার কাছে প্রতারণা করাটাই যেন একটা কর্তব্য ছিল। মিথ্যে ভালোবাসার অভিনয় করে একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা তার কাছে খুবই সামান্য একটা ব্যাপার। লোক ঠকানো তার কাছে ব্যবসার মতো। শুনছিলেন আকাশ রাজপুতের লেখা দর্দ হুয়া গানের বাংলা এক্সপ্লেনেশন। ভিডিওটা কেমন লাগলো এবং এরপর কোন গানের বাংলা অর্থ জানতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওতে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত ভিডিও পেতে লিরিক্স কথার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
এবং আপকামিং আপডেটসের জন্য ফলো করুন লিরিক্স কোদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।